আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে। তো গ্রামের বউরা আর কি দেখাবে, কারণ আমার দুইটা রুম ছাড়া এই বাড়ির মধ্যে কাজ ছাড়া কোনো কিছু দেখাইতে পারি না, কারণ সেভাবে বাইরে বের হওয়া হয় না। তো সংসারে সকালবেলা উঠে বাচ্চাকে আর কি খাওয়াই দাওয়াই রান্নাবাড়ি করে স্কুলে পাঠানো, তো সংসারের বিছনা গোছানো, ঝাড়ু দিয়া, থালাবাটি মাজা, এগুলো ছাড়া তো আর কাজ পায় না প্রতিদিন রান্না বাড়া। তো আপনাদের ভাইয়া এইমাত্র চলে গেল, আর ভাবলাম যে এখন আমি সংসারের সব কাজগুলো শুরু করব আর কি। তো ছায়ামণি তো স্কুলে চলে গেছে অনেক আগেই, তারপরে হলো হাঁস মুরগিগুলো ছাড়ছি। সেদিন হাঁস কিন্তু আমি হলো ওই ঘিরার মধ্যে ধরে রাখি, তো আজকে আর ধরে রাখি নাই, কালকে বৃষ্টি হয়েছিল। তো ভাবলাম যে আশেপাশে একটু একটু করে সব পানি জমে আছে, তো পানির মধ্যে একটু খাবে কিংবা ওরা ঘোরাঘুরি করবে, এটাই। তো দেখেন এভাবে পানির মধ্যে যে গোসল করে আসছে, এসে আর কি এখানে একটু রোদ বের হয়েছে। তা এখনও মানে রোদ একটু করে বের হচ্ছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো এই যে দেখেন কি সুন্দরভাবে গায়ের পানি শুকাচ্ছে রোদে। তো এই জন্য আর ঢেকি নাই, যে বাড়ির হাঁস বাড়ির মধ্যে হাঁটবে, চলবে, ঘুরবে, এটাই তো স্বাভাবিক। আর কত ধরে রাখবো, ধরে রাখলে আর কি এদেরও তো একটা জীবন অনেকটা বন্দি হয়েই থাকে। এই জন্য বেশিরভাগ একটা বড় হয় নাই সব সময় ধরে রাখার কারণে। তো আমি দুপুরের রান্নার জন্য এখানে আবার পানিটা ভরে রেডি করে রাখছি। তো কাজকামগুলো সেরে আর কি একটু নিশি আপার কাছে গেছিলাম, কারণ কালকে সারাদিন ওরা বাড়িতে ছিল না, সেভাবে দেখা হয় নাই, কথা হয় নাই। তো গেছিলাম, তো এসে দেখি যে আপনাদের ভাই এই যে সকালে বলছিলাম যে লবণ ফুরাই গেছে। ফুরাই বলতে কি, আমি হইলো দুই একদিনের থাকা পর্যন্ত আর কি নিয়ে আসতে বলি। তো জিরাটা ফুরাই গেছিল, কারণ জিরাটা নিয়ে আসলে একবারে ব্লেন্ডার করে ফেলি, তো ব্লেন্ডার করাটা ফুরাই গেছিল। তো এই যে দেখেন কাঁচকলা পাইছে, ওর যেটা ভালো লাগবে সেটা ও নিয়ে আসবে অবশ্যই। তো কলাগুলো কিন্তু অনেক বড় বড়, আর কলার তরকারি খাইতে আমারও খুব ভালো লাগে। কাঁচামরিচ ছিল না, অনেক দিন আগে কেনা হয়েছিল, ডিপ করা ছিল, সেগুলো ওখানে বসে আর কি বেছে ফেলছি। তো এই যে সবুজ সবুজ বেশ কাঁচামরিচগুলা। তো দেখা যাক আজকে দুপুরে রান্নার কি হয়। তো ততক্ষণে জিরাটা ব্লেন্ডার করে ফেলবো। তো আদা আছে ফ্রিজে, অনেকগুলো আদা কিনে রাখছিলাম। তো এই যে দেখেন বরফ করা। তো জিরা আদা এগুলো ব্লেন্ডার ফুরাই গেছে, একটু একটু করে রাখলে আর কি ভালো হয়। তো এই হাতে আর কি মাছটাও বের করে ফেলবো, আছে পেঁয়াজ রসুন অল্প ব্লেন্ডার, আর মাছটাও বের করে আর কি ভিজায় রাখবো এই হাতে। তো এই যে মাছ কি অবস্থা হয়েছে, এগুলো দিয়ে যতই পরিষ্কার করি এর মধ্যে তো কোনো আমার বাজে জিনিস নাই, তারপরও কেমন জানি নোংরা হয়ে যায় একটুখানি হলেই। তো আসলে এখন ফ্রিজের এই যে দেখেন হালকা হালকা বরফ জমছে, তো এই বরফগুলো আর কি ফেলবো না, কারণ এখন ঝড় বৃষ্টির দিন। কখন আজকেও কিন্তু মাঝরাত্রে কারেন্ট গেছে, আর আইসে হলো সকাল 9টায়। তো এভাবে কারেন্ট থাকে না, এই জন্য আর বরফগুলো ফেলতেছি না। তো এখানে যে পেঁয়াজ রসুনও কিছুটা নিয়ে নিছি, কারণ অল্প একটু ব্লেন্ডার আছে, তো এর সাথে একটু করে রাখলে আর কি কয়টা দিন হয়ে যাবে। তো এই জন্য যে এখানে নিয়ে সব বসছি কাটাকাটি করতে। তো দেখেন তান্নু বেটা হইলো কিরকম বায়না ধরেছে। তো এখন প্রায় মাগরিবের আজান পড়া, তারপরে ও হইলো রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য, পাঞ্জাবি পরছে, প্যান্ট পরছে। তো অনেকটা কিন্তু মেঘ লাগছে, মেঘ মানে কাক কয়, অনেক মেঘ। যদি মেঘ না হয় তারপরে নাই যেতে দেওয়া যায়। প্রচণ্ড বাতাস উঠছে সময় সময়, আর অনেকটা মেঘে মানে শুধু ডাকাডাকি করতেছে। তো ছোট মানুষ এই মেঘের মধ্যে তো মসজিদে যাইতে দিতে পারি না,
ও যাওয়ার জন্য খুবই বায়না ধরেছে, তো রাগারাগি করতেছে, ও নামাজে যাবেই। তো এত মেঘের মধ্যে কি করে যাই। আর এই যে এখানে দেখেন না, বিড়ালটা কিন্তু একদম পোষা হয়ে গেছে। যখনই কেউ খাবে, খাক বাপ সরো, যখনই কেউ খাবে তখনই ও এসে ওর খাইতেই হবে, নাহলে মেও মেও করে কেমন করে যেন ডাকে, তো দেখে কিন্তু মায়া হয়। বাবা আইছিল বাইরে, আইছিল, আবার মেঘের মধ্যে চলে গেছে। তো দেখেন এত পরিমাণ মেঘ লাগছে, সারা দিক একেবারে অন্ধকার হয়ে গেছে। তো মনে হচ্ছে যে মনে হয় ও আমার তানভীর মনে করছে যে হয়তো বা মাগরিবের আজান পরও হয়ে গেছে, কিন্তু এখনো অনেকটা সময়ই বাকি আছে। এই মেঘের জন্য এরকম মনে হচ্ছে যে আজান মনে হয় পড়বে। দেখেন কি বাপ, চল বাদা খোপা এনে দিল, চলো বাড়ি ফিরতে যাই। বৃষ্টি চলে আসতেছে, ফোটা ফোটা হয়ে কিন্তু পানিও পড়তেছে। আর এই নারিকেল গাছের যে বাতাস উঠলে এত ভালো দেখা যায়। আমি বারান্দার উপরে বসে আর কি দেখতেছিলাম, যখন পাতাগুলো নড়ে না তখন একটা শ শ করে শব্দ হয়, খুব ভালো লাগে। তো এই তো হলো অবস্থা চারপাশের, সন্ধ্যার আগ দিয়ে মেঘ। আসছে কি করে, এত মেঘ ঝিলিক মারতেছে, আর এর মধ্যে তুমি রেডি হয়েছো নামাজে যাওয়ার জন্য। তোমাকে ভালো বুঝি বুঝালাম, তুমি বোঝো না কোনা কি। হ্যাঁ যাও। তোর দাদির ঘরে আবার সে যায় নামাজ বিছায় আসছে, ওর দাদা বলতেছিল যে তুমি যাও না, তুমি বাড়িতেই পড়ো। কি হচ্ছে? কাল থেকে স্কুল শুরু, ঈদের আগে 2 সপ্তাহ স্কুল হবে। আসতে হইলো, স্কুলে ডাকছিল, ডেকে বলছে। তো স্কুল না থাকলে তো আর পড়তে বসে না, হালকা পাতলা বসে, ওগুলোতে কাজ হয় না। তো ভাবতেছিলাম যে দেখি হোমওয়ার্ক গুলি কেমন কে আছে, সেগুলো আমি করে দি দাও। হয়ে গেছে, কখন তো ঘুরে আসছে। আর এই একটা দোষ, পেন্সিল মানে ও হলো পেন্সিল চাচতে চাচতে শেষ করে ফেলাই দেয়। ওর এটা খুবই ভালো লাগে করতে মনে হয়। ওর লেখার থেকে পেন্সিলটা চাচেই বেশি। বই বাই করো দেখি। স্কুল যাবো তো কাল সকালবেলা উঠে। আর একটা কথা বলে দেখি, কথা হচ্ছে যে এদের হলো উপবৃত্তি শুরু হয়েছে। তো আজকে আরো স্যার রাখছিল, ওই কারণেই উপবৃত্তি কথা বলছে যে স্কুলে যাইতে চায় না। তো স্যার থেকে বলছে স্কুলে না আসলে আর টাকাও পাওয়া না, তো টাকা দিয়ে কি কিনে খাবে এটাও বলছে। আমি কিনবো না, আমি তো আমার দেখেন টাকা 400 টাকা দিবে, 400 টাকা দিবে। 400 টাকা দিয়ে হলো বেলালা স্যান্ডেল কিনবে, আমাকে 3 পিস কিনে দিবে, ছায়াকেও দিবে। সেদিনকে বলছে যে হলো ছায়াকেও দিবে আর বাবার গেঞ্জি কিনে দিবে। তোর এতটা ভাবনা খুব ভালো লাগছে। লেখা আছে আপা, এই যে 1-2 লেখা আছে, 1 লেখা আছে। ও লেখাছে, আমিও যে লেখাইছি ওইদিনকে। এই দেখেন লেখাগুলো কিন্তু সেই গোটা গোটা হয়ে গেছে, শুধু একটু অক্ষরটা মনে রাখতে পারে না। যে মানে অক্ষরটা কি যদি এলোমেলো ভাবে ধরা যায় যে এটা কত এটা কত, এইভাবে বলতে পারে না। বাংলা লেখা আছে কারণ এই যে বাংলা লেখা লিখতে হবে। বাংলা লেখা যে লিখতে লিখতে ছুঁয়ে দিছে, গোটা গোটা হয়েছে। বলছে প্রতিদিন 1 লাইন করে লিখবো, মানে একটা করে অক্ষর লিখবো। হ্যাঁ হ্যাঁ তানবি, তুই তো একটু আগে নামাজ পড়লি, লুলার কেবল আজান পড়ছে। ওর নামাজের কোনো বাচ্চা নাই। তো দেখেন আধা ঘন্টার বেশি তার আগে হলো নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছিল। তো সবাই মিলে আর কি মেঘ লাগার কারণে ওর দাদা বোঝাইছে যাইতে দিই নাই, ওটা দিয়ে লেখনা নষ্ট হয়ে যাচ্ছে। এবিসিডি লেখা আছে, শুধু এটাই লিখতে হবে। তো ওকে এখন পড়াই। আবার রাতে কিছু খাবা? কি খাবা? পড়া খাবা?
অনেক দিন আসলে ডালের বড়া খাওয়া হয় না, তো মনটা ভাবছিল যে একটু ডাল দিয়ে যদি বড়া বানাই, মানে কেউ যদি দিত তো খাইতে ভালো লাগতো। আসলে নিজে হাতে রান্না করে খাইতে খাইতে একটু কেমন যেন একটা অরুচি হয়ে গেছে। তো আজকে দুপুরের আগেই যখন প্রায় 11:30টার মতো বাজে, তখন আমার মার কথা অনেক মনে হচ্ছিল, যে মাকে একটু ডাকি, অনেকদিন ধরে দেখা হয় না, কথা হয় না সেভাবে। তো বাড়ির ফোনটাও নষ্ট হয়ে গেছে, যে একটু খারাপ লাগলে ফোন দিয়ে দিয়ে কথা বলতাম। আর এখন বাড়ির ফোনটাও নষ্ট হয়ে গেছে, ভাইয়ের মতো কাজে থাকে, তো কাজের পরে হইলো ফোন দিয়ে কথা বলা হয় না। যখন আসে তখন রাত্রে হয়ে যায় আপনাদের ভাইয়া, তো কথা আর বলা হচ্ছে না বেশ কয়েকদিন মার সঙ্গে। তো ভাবছি যে একটু যাব, অনেকটা মানে কালকে মনে হচ্ছিল যে আজকে একটু যাই, কিন্তু সকালবেলা উঠে যে সংসারের চাপ, রান্না করো, খাওয়াও, স্কুলে পাঠাও, আপনার ভাইকে দেখাশোনা করা লাগে, তো এগুলোর মধ্যে আর যাওয়া হয় না। তো আপনাদের ভাই বলছি যে অনেকদিন ধরে বাড়িতে যায় না, মনটার মধ্যে ভালো লাগতেছে না, তো আর কিছু বললো না। তো যেদিনকে আপনাদের ভাইয়ের সময় হবে সেদিনকে অবশ্যই যাব। একটু ছোট ছোট করে দাও বাবা, একটু ছোট করে দাও। এটা কাটতেছ নতুনটা এর মধ্যে আছে। কোন নতুন? পড়ার থেকে জিনিস বেশি কিনা হয়, এই যে পড়ার বাড়ি খোঁজ নাই, কিন্তু জিনিস কেনার পরে আছে আবারও নতুন আবার কিনে নিয়ে আসছে। তো যাই হোক, বলতে বলতে তো অনেক কথা বলে ফেলছে, দেখি মাগরিবের আজানও দিচ্ছে। তো এখন তোর মতো আল্লাহ হাফেজ দাদা। এখন আমি নামাজ আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।